নমস্কার, আমাদের চ্যানেল বাঙালি রান্নাঘরে আপনাদের সবার স্বাগত। আজকে আমার মায়ের এবং ঠাম্মির রেসিপি আর মাছের মশলা ভাজা। চলো দেখা যাক আমার মা এবং ঠাম্মি এই রেসিপিটি কী করে তৈরি করে। প্রথমে ঠাম্মি কেটে রাখা আর মাছগুলির মধ্যে দিল 1 চামচ হলুদ গুঁড়ো, তারপরে দিল 1 চামচ লবণ, তারপরে দিল একটু কাঁচা সর্ষের তেল। এবার এগুলি ভালো করে মাখিয়ে নিল। আর মাছটি ভাজার আগে কাঁচা সর্ষের তেল দিয়ে মাখিয়ে নিলে মাছটি ভাজার সময় অত ফোটে না, তাই ঠাম্মি আর মাছটি কাঁচা সর্ষের তেল দিয়ে মাখিয়ে নিয়েছে। মাছগুলি মাখানোর পর মা গ্যাসের ওপর কড়াইটি বসিয়ে দিল এবং কড়াইয়ের মধ্যে একটু কাঁচা সর্ষের তেল দিল। তেলটি গরম হয়ে যাওয়ার পর মা মাছগুলি এক এক করে ভাজার জন্য দিয়ে দিল। আমাদের বাড়িতে যখনই আর মাছ নিয়ে আসা হয় তখনই এইভাবে মশলা ভাজা করা হয়, কিন্তু মাছের ঝোলও করা হয়, কিন্তু এই মশলা ভাজাটি বেশি পছন্দ করে সবাই, তাই এই মশলা ভাজাটি আমাদের বাড়িতে বেশি হয় এবং মশলা ভাজাটি খেতে খুব স্বাদও হয়। আপনারাও এইভাবে মশলা ভাজাটি তৈরি করে দেখবেন, খুব ভালো লাগবে। এবার এদিকে যতক্ষণে মাছ ভাজাটি হচ্ছে ততক্ষণ মা মশলাটি তৈরি করে নেবে। মশলা তৈরি করার জন্য এইসব উপকরণগুলি লাগবে। এবার মা মিক্সচারের মধ্যে এক এক করে উপকরণগুলি দিয়ে দিচ্ছে। প্রথমে মা দিল পেঁয়াজ কুচি। সব পেঁয়াজ কুচিগুলি দিয়ে দেওয়ার পর মা এর মধ্যে দিল কেটে রাখা আদা টুকরো। আদা টুকরোটি দিয়ে দেওয়ার পর মা দিল এর মধ্যে পরিমাণ মতো শুকনো লঙ্কা। এবার মা এইগুলি মিক্সচারে পেস্ট করে নিল। পেস্ট করা হয়ে গেছে, মশলা কালারটি কি সুন্দর এসেছে। এদিকে মায়ের মাছ ভাজাটিও হয়ে গেছে। এবার মা মাছগুলি এক এক করে নামিয়ে নিল। মাছগুলি নামিয়ে নেওয়ার পর মা ওই তেলের মধ্যেই মশলাগুলি ভাজার জন্য দিয়ে দিল। তারপর ওর মধ্যে দিল 1 চামচ লবণ, তারপর দিল 1 চামচ হলুদ গুঁড়ো, তারপর খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিল। মশলা থেকে তেল ছেড়ে যাওয়ার পর ঠাম্মির মধ্যে মাছ ভাজাগুলি এক এক করে দিয়ে দিল। এবার ঠাম্মি আবারও ভালো করে নাড়াচাড়া করে নিল। এবার আমাদের রেসিপিটি তৈরি। তো দাদা দিদিরা ও কাকা কাকিমারা, আপনারা এই রেসিপিটি বাড়িতে এভাবে তৈরি করে খেয়ে দেখবেন। যদি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এইটুকুই, আবার দেখা হচ্ছে অন্য রেসিপির সঙ্গে।